আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রপার্টি অফ সিস্টেম। প্রপার্টি অফ সিস্টেম বলতে আমরা আগের ভিডিওয়ে সিস্টেম নিয়ে ডিসকাস করেছিলাম, সিস্টেমের ভাগ নিয়ে ডিসকাস করেছিলাম, সিস্টেম কত প্রকার, আইসোলেটেড, ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম এই নিয়ে ডিসকাস করেছিলাম, সিস্টেম কি এবং বাউন্ডারি সারাউন্ডিং কি এগুলো সমস্ত কিছু নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রপার্টিস অফ সিস্টেম। সিস্টেমের প্রপার্টি এটাও আমি আগেও বলেছি। দেখো, দি characteristics of the which is the physical condition of the system describe the is called properties of system। ঠিক আছে, সিস্টেম বলতে আমরা কি বুঝি, যে আমাদের ফিজিক্যাল কন্ডিশান যেটা থাকে, মানে ফিজিক্যাল কন্ডিশান মানে যে তুমি যে এনভায়রনমেন্টালে বাস করছো বা যে পরিবেশের মধ্যে বাস করছো সেটা ফিজিক্যালি মানে সেটা কেমন, তো সেইটাকে আমরা ডেসক্রাইব করে থাকি সিস্টেম। ঠিক আছে, সাম অফ দ্য এক্সাম্পল ইজ কল্ড হচ্ছে তোমাদের প্রপার্টি অফ সিস্টেম। প্রপার্টি অফ সিস্টেম হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউম। ঠিক আছে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম হচ্ছে তোমাদের প্রপার্টি অফ সিস্টেম। ঠিক আছে, এগুলো তোমাদের দি সিস্টেমস অফ দ্য টু টাইপ, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো আর ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো নিয়ে জানবো। দেখো, এবার হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে দি প্রপার্টিস অফ সিস্টেমস অফ ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অর দ্য কোয়ান্টিটি দ্য ইজ কল্ড হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ মানে হচ্ছে বাইরের যে এক্সটেন্সিভ মানে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি কোনটাকে বলবো, যেটা ডিপেন্ড থাকে কি মাস ডিপেন্ড থাকে এবং কোয়ান্টিটি ডিপেন্ড থাকে, তো সেটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। একটা হচ্ছে মাস, ভলিউম আর এনথালপি অ্যান্ড ইন্টারনাল এনার্জি এন্ট্রপি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ড থাকে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের দেখো এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে দেখো দোজ দ্য প্রপার্টি অফ দ্য নট দ্য ডিপেন্ড অফ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার অফ সিস্টেম দ্য সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি বলতে আমরা কোনগুলো বলি, যে প্রপার্টিগুলো ডিপেন্ড থাকে না, মানে ম্যাটারের কোয়ান্টিটি অফ ম্যাটারের উপরে ডিপেন্ড থাকে না, যেমন টেম্পারেচার, বয়েলিং পয়েন্ট, টেম্পারেচার সিস্টেম, ডেন্সিটি, স্পেসিফিক ভলিউম ইত্যাদি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম এ স্টেট অফ দ্য থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সট্রা অফ দ্য সিস্টেম, নো চেঞ্জ ইন দ্য মাইক্রোস্কোপ প্রপার্টিজ। মাইক্রোস্কোপ প্রপার্টি হচ্ছে তোমাদের বিটেকের লেভেল আছে, তোমাদের ডিপ্লোমা লেভেল নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলবো রেজিস্ট্রেস অফ দ্য অ্যাসেম, যখন তোমরা হাই স্টাডি করবে তখন তোমরা জানতে পারবে। এবং হচ্ছে তোমাদের 3 ধরনের ইকুইলিব্রিয়াম থাকে। ঠিক আছে, সিস্টেমের মধ্যে যে থার্মোডাইনামিক একটা স্টেট থাকে সেটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে এক্সট্রা সিস্টেমের এক্সট্রা পজিশানটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন কেমিক্যাল, মেকানিক্যাল, থার্মাল। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের দেখো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে এ স্টেট অফ দ্য মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অফ দ্য স্টেট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য নো প্রেসার, নো ইলাস্টিসিটি, স্ট্রেস হুইচ ইজ দ্য দেয়ার নো আনব্যালেন্স ফোর্সেস বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তাহলে ঠিক আছে, সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝে যে ভারসাম্যহীন বল আমাদের কাজ করছে না, এবং ইলাস্টিসিটি, স্ট্রেস এবং প্রেসার সেখানে কাজ করছে না, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কী বুঝি, ইন দিস স্টেট অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম সিস্টেমস অফ দ্য নো এক্সচেঞ্জ হিট, মানে এখানে হিট কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাপ পরিবর্তন হচ্ছে না। এনার্জি বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, সিস্টেমস এবং সারাউন্ডিংয়ের মাঝে যে এনার্জি আমাদের তাপকে পরিবর্তন করতে পারছে না, তো সেইটাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, যেখানে আমাদের সার্চ অফ ক্যারেক্টারাইজেশন অ্যান্ড বাই দ্য ভ্যালু অফ দ্য সিস্টেম অফ দ্য সারাউন্ডিং। ঠিক আছে, কেমিক্যাল বলতে আমরা বলছি চেঞ্জ অফ রিয়াকশান। ঠিক আছে, এখানে বলতে গেলে তোমাদের একটা রিয়াকশান ছড়ায়। ঠিক আছে, দি ডাজ নট অফ দ্য আন্ডারগোস অফ দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল কম্বুশন চেঞ্জ কেমিক্যাল রিয়াকশান অফ দ্য টেক দ্য প্লেস দ্য নো ট্রান্সফর্মার মেক দ্য প্লেস অফ ফ্রম দ্য ওয়ান পার্টস টু অ্যানাদার। ঠিক আছে, একটা পার্ট থেকে যখন অন্য একটা পার্ট যখন ট্রান্সফরমার করতে পারে না কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে, তো সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এক মিনিট।
এবার হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক। জিরো ল থার্মোডাইনামিকটা কি? জিরো ল থার্মোডাইনামিকটা হচ্ছে তোমার বাড়িতে ধরো এইটা একটা বস্তু আছে, এইটা একটা বস্তু আছে, আর এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, আর এর সাথে কন্ট্যাক্ট হচ্ছে, এর সাথে এইটা কন্ট্যাক্ট হচ্ছে, এইটার সাথে এইটা কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে। আর ধরো এইটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, জিরো ল থার্মোডাইনামিক, জিরো ল থার্মোডাইনামিক দ্য স্টেট অফ দ্য টু বডি, ঠিক আছে। জিরো ল থার্মোডাইনামিক এ অ্যান্ড বি হচ্ছে দুটো বডি, আর সি হচ্ছে থার্ড বডি, ঠিক আছে। থার্ড বডি থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সাম অফ থার্ড বডি, ঠিক আছে। এ হচ্ছে সবসময় জানবে এ অ্যান্ড বি হচ্ছে তোমাদের কী হচ্ছে থার্ড বডি, ঠিক আছে, এই টু বডি, আর থার্মাল ইকুইলিব্রিয়াম অফ দ্য সাম অফ দ্য থার্ড বডি, ঠিক আছে। সি হচ্ছে সবসময় মানে থার্ড বডি, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম অফ দ্য ইচ অফ দ্য আদার অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম টু দ্য বডি, দ্য বট অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য আদার, দ্য সেপারেট অফ দ্য বিয়ার, দ্য পারমিবল অফ দ্য হিট, দেয়ার উইল বি অফ দ্য হিট ফ্রম দ্য ওয়ান টু অ্যানাদার, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটার সাথে একটা সেপারেট করা আছে, এবং সেখান থেকে দুটো বডি কিন্তু বট টু কন্ট্যাক্ট মানে এখানে বট করা আছে, ঠিক আছে। এখানে তোমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম করা আছে, ঠিক আছে। এখানে দেখো জিরো ল থার্মোডাইনামিক বলেছে। এবার হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ফোর্স পার ইউনিট এরিয়াটাকে বলা হচ্ছে প্রেসার, ঠিক আছে। প্রেসার ইজ দ্য মেজার অফ দ্য ফোর্স অফ দ্য এক্সট্রা দ্য ইউনিট অফ দ্য এরিয়া অফ দ্য বাউন্ডারি অফ দ্য সাবস্টেন্স অফ দ্য দি স্ট্যান্ডার্ড অফ দ্য প্রেসার এসআই সিস্টেমস অফ দ্য নিউটন পার স্কোয়ার মিটার P ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে। ওয়েন দ্য এফ হচ্ছে নর্মাল ফোর্স আর এ হচ্ছে এরিয়া অন দ্য হুইচ ইজ দ্য ফোর্স অফ দ্য এক্সট্রা, ঠিক আছে, ঠিক আছে। নর্মাল ফোর্স আর প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাটমসফিয়ার। দি প্রেসার অফ দ্য এক্সট্রা অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য এয়ার অফ দ্য আর্থ অফ দ্য সারফেস ইজ কল্ড হচ্ছে অ্যাটমসফিয়ার। মানে অ্যাটমসফিয়ার বলতে আমরা বায়ুমণ্ডল চাপ বলতে, যে বায়ুমণ্ডলের মধ্যে যে পৃথিবীর পৃষ্ঠতলের মধ্যে দিয়ে আমাদের যে বায়ুমণ্ডল বাতাস বা বায়ু যে এক্সট্রা প্রেসার মানে তার মধ্যে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার। ধরো একটা বেলুনের মধ্যে তুমি নিজের মুখ দিয়ে হাওয়া ভরছো, ঠিক আছে। এটা ধরো একটা বেলুন, এই বেলুনের মধ্যে তুমি প্রেসার দিয়ে তোমার ফু দিয়ে তুমি বেলুনটাকে ফুলাচ্ছ, তো সেই ক্ষেত্রে অ্যাটমসফিয়ার মানে তার মধ্যে এয়ার কিন্তু ঢুকছে, প্রেসার দিচ্ছে, এক্সট্রা প্রেসার দিচ্ছ, তুমি মুখ দিয়ে কিন্তু এক্সট্রা প্রেসার দিচ্ছ, সেটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ার প্রেসার মানে বায়ুমণ্ডল চাপ, ঠিক আছে। সেই মানে তোমার মুখের যে হাওয়াটা আছে সেটা হাওয়াটা একদম না ধরতে পারি না, কিন্তু খালি হাতে ধরতে পারি না, তো হাওয়াটা মানে আমরা কারোর ভেতরে ভরতে পারি, ঠিক আছে, উইথ অফ দ্য টেম্পারেচার অ্যান্ড অ্যাভেলেবেল অফ দ্য সি লেভেল, ঠিক আছে। প্রেসার অ্যাটমসফিয়ার প্রেসার ভ্যারিয়াস অফ টেম্পারেচার অ্যান্ড সি লেভেল, ঠিক আছে। অ্যাবসোলিউট প্রেসার। অ্যাবসোলিউট প্রেসার কি? অ্যাবসোলিউট হোয়েন দ্য প্রেসার ইজ দ্য মেজার দ্য রেফারেন্স অফ দ্য অ্যাবসোলিউট ভ্যাকুয়াম দ্য প্রেসার দেন ইজ কল্ড হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার। অ্যাবসোলিউট প্রেসার বলতে আমরা যে একটা অ্যাবসোলিউটলি ভ্যাকুয়াম প্রেসারকে আমরা যখন পরিমাপ করে থাকি, মেজার করে থাকি বা প্রেসার দিয়ে পরিমাপ করে থাকি, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার। তাহলে দিস ইজ দ্য মলিকিউল অফ দ্য মোমেন্টাম ইজ জিরো, ঠিক আছে, জিরো লেভেল, ঠিক আছে। টেম্পারেচার দেখো, টেম্পারেচার তোমাদের কি বলছে দেখো, টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি অফ দ্য ডিটারমাইন অফ দ্য ডিগ্রি হটনেস অফ দ্য লেভেল অফ দ্য ইন্টেন্সিভ বডি, ঠিক আছে। তো আমাদের তাপমাত্রা বলতে আমরা কী বুঝি? ইন্টেন্সিভ প্রপার্টিকে বোঝাচ্ছে, যেখানে আমাদের ডিটারমাইন করা হয় ডিগ্রি অফ দ্য হটনেস মানে গরমহীন কোনো যে বস্তুকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে থাকি। বডি অফ মেজার অফ দ্য হেল্প অফ দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য থার্মোমিটার, যেমন থার্মোমিটারের সাহায্যে আমরা কী করে থাকি, আমাদের শরীরের টেম্পারেচার কত সেটা দেখতে পারি। তারপরে হচ্ছে আমাদের দেখবে তোমরা নর্মালি কোনো হটনেস বস্তুকে আমরা যদি মাপি থার্মোমিটার দিয়ে, এগুলো তোমাদের আছে, ঠিক আছে। চ্যাপ্টার অফ দ্য ল অফ দ্য পারফেক্ট গ্যাস, ঠিক আছে। পারফেক্ট গ্যাস কি?
পারফেক্ট গ্যাস তোমাদের পারফেক্ট গ্যাস দেখো এখানে তোমাদের বলে দিয়েছে এয়ার গ্যাস অফ দ্য ইজ দ্য স্টেট অফ দ্য সাবস্টেন্স হচ্ছে আমাদের গ্যাস হচ্ছে সাবস্টেন্স এবং হচ্ছে ইভোপরেটর অফ দ্য ফ্রম দ্য লিকুইড অফ দ্য স্টেট অফ দ্য কমপ্লিট মানে আমাদের ইভোপরেটরের সম্পূর্ণ লিকুইডটা স্টেট পজিশানে যায় ঠিক আছে। পারফেক্ট অফ দ্য আইডিয়াল গ্যাস অফ দ্য ডিফাইন দ্য গ্যাস হুইচ ইজ দ্য অফ দ্য আন্ডার টু অল কন্ডিশন অফ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার ঠিক আছে। তাপমাত্রা এবং চাপ কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু আমাদের সব লগুলো কাজ করে ঠিক আছে। অ্যাকচুয়ালি অফ দ্য প্র্যাকটিস অফ দ্য মানে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করে থাকি পারফেক্ট গ্যাস দ্য সাম অফ রিয়েল গ্যাস। পারফেক্ট গ্যাসের আর একটা নাম হচ্ছে রিয়েল গ্যাস যেমন লাইক অফ দ্য অক্সিজেন nitrogen and the air of the many of the regret of the perfect gas of the temperature of the pressure limit ঠিক আছে। তো এক্সপ্লেন্স অফ দ্য পারফেক্ট গ্যাস বয়েলস ল চার্লস ল গ্যাসেস লস। বয়েলস ল বলতে আমরা কী বুঝি বয়েলস ল দেখো দিস ইজ দ্য ল স্টেট অফ দ্য কনস্ট্যান্ট প্রেসার মানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট থাকে এবং ভলিউম অফ দ্য আইডিয়াল গ্যাস ইনভার্সিবল অফ দ্য প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট প্রেসার ম্যাথামেটিক্যালি প্রপোর্শনাল টু 1/v তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ঠিক আছে। দেয়ার মোর অফ দ্য অ্যাবাভ দ্য ইকুয়েশন P1 V1 P2 V2 P3 V3 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম করে হতেই থাকবে ঠিক আছে। এগুলো সব ক্লাস 10-এর পড়েছো তোমরা ঠিক আছে। থার্মোডাইনামিক প্রসেস ঠিক আছে। এবার থার্মোডাইনামিক প্রসেস আমরা ডিসকাস করবো ঠিক আছে। থার্মোডাইনামিক প্রসেস ইন্ট্রোডাকশান হোয়েন দ্য সিস্টেমস অফ দ্য চেঞ্জ অফ দ্য থার্মোডাইনামিক স্টেট দ্য ফাইনাল থার্মোডাইনামিক স্টেট দ্য চেঞ্জ প্রেসার টেম্পারেচার ভলিউম ঠিক আছে। আমাদের বলছে যখন সিস্টেমের থার্মোডাইনামিককে আমরা পরিবর্তন করে থাকি ঠিক আছে। থার্মোডাইনামিকের মধ্যে পরিবর্তন করে থাকি যেমন ফাইনাল থার্মোডাইনামিক স্টেটের মধ্যে আমাদের যেমন পরিবর্তন কিসে করে থাকি যেমন প্রেসারে করে থাকি টেম্পারেচারে করে থাকি ভলিউমে করে থাকি এইগুলো ঠিক আছে। দি সিস্টেমস অফ দ্য আন্ডারগোস অফ দ্য থার্মোডাইনামিক প্রসেস দি ভ্যারিয়াস অফ দ্য টাইপস অফ দ্য থার্মোডাইনামিক প্রসেস আইসোথার্মাল প্রসেস অ্যাডিবেটিক প্রসেস আইসোব্যারিক প্রসেস আইসোব্যারিক প্রসেস আইসোক্লোরিক প্রসেস রিভার্সেবল প্রসেস ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক প্রসেস ঠিক আছে। দেখো এখানে তোমাদের টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস দেখো ইম্পর্টেন্ট অফ থার্মোডাইনামিক প্রসেস আমাদের দিয়েছে দেখো থার্মোডাইনামিক আইসোক্লোরিক প্রসেস কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আইসোব্যারিক প্রসেস আইসোথার্মাল প্রসেস অ্যাডিবেটিক প্রসেস হাইপারবোলিক প্রসেস হাইপারবোলিক প্রসেস ফ্লোট্রপিক প্রসেস ফ্লোটিং প্রসেস ঠিক আছে। যেখানে আইসোথার্মালের টেম্পারেচার প্রসেস কী থাকে কনস্ট্যান্ট থাকে, আইসোব্যারিকের ক্ষেত্রে প্রেসার প্রসেস ঠিক আছে কনস্ট্যান্ট থাকে, ভলিউম প্রসেস কী থাকে কনস্ট্যান্ট থাকে ঠিক আছে। আইসোক্লোরিক প্রসেস কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দেখো কী বলেছে দেখো এখানে তোমার আলটিমেটলি কী বলেছে ইন দিস প্রসেস অফ দ্য ভলিউম দ্য সিস্টেমস অফ দ্য রিমেন দ্য কনস্ট্যান্ট ঠিক আছে। আমাদের এই ধরনের প্রসেসের ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকে। দি মেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রসেস অফ দ্য ডিসিপ্লিনস অফ দ্য ওয়ার্ক আলটিমেটলি অ্যান্ড দ্য এক্সামিনেশন অফ দ্য হিটিং অর দ্য কুলিং দ্য স্টোর অফ দ্য রিজিড অফ দ্য সিলিন্ডার মানে কোনো একটা রিজিড সিলিন্ডারের মধ্যে আমরা যদি একটা ঠান্ডা গ্যাসকে বা গরম গ্যাসকে আমরা যদি কী করে থাকি স্টোর করে থাকি তো সেই ক্ষেত্রে কি দেখা যাবে সিন্স যেহেতু ভলিউম অফ দ্য গ্যাস ডাজ নট অফ দ্য চেঞ্জ মানে সেখানে ভলিউম কিন্তু গ্যাসের যে ভলিউম থাকে সেটা কিন্তু পরিবর্তন হবে না। নো এক্সটার্নাল ওয়ার্ক কিন্তু তার মধ্যে কিন্তু সেই গ্যাসটা তো আবদ্ধ। ধরো তুমি তোমার বাড়ির মধ্যে যে রান্নার গ্যাসের মধ্যে ধরো তুমি কুলিং কোনো ঠান্ডা গ্যাস বা গরম গ্যাস ঢুকিয়ে দিয়েছো তো সেখানে আমাদের ভলিউম কিন্তু চেঞ্জ হবে না এবং কোনো এক্সটার্নাল কখন হবে যখন তুমি গ্যাসটা উনুনটাকে জ্বালাবে তখন সেখানে কাজ হবে ঠিক আছে। সেখানে ভলিউম চেঞ্জ হবে এবং ওয়ার্ক ডান বা ওয়ার্ক কিন্তু এক্সটার্নাল ওয়ার্ক কিন্তু কাজ করবে ঠিক আছে। ওয়ার্ক অফ ট্রান্সফরমার ইজ দ্য জিরো মানে তার মধ্যে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন ঠিক আছে। যখন কাজ হবে তখন কিন্তু টেম্পারেচার বাড়বে তারপর হচ্ছে প্রেসার ক্রিয়েট হবে ঠিক আছে এইগুলো। আর নেক্সট ভিডিও আমি এই প্রসেস নিয়ে ডিসকাস করবো ঠিক আছে।